শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা জীবিত আছে আহতদের সুস্থতা কামনা করে আমাদের দোয়া মাহফিল হয়েছে এবং তারপরে আমরা শহীদ মিনার থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা মৌন মিছিল করেছি। আজকে আমাদের এই মৌন মিছিলে উপস্থিত ছিলেন আমাদের টাঙ্গাইলের গর্ব কেন্দ্রীয় বিএনপির সম্মানিত প্রচার সম্পাদক জনাব সুলতান সালাউদ্দিন টুকু, আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা বিএনপির। তাই বলবো, আপনারা জানেন যে বর্তমান সময়ে একটি কুচক্রী মহল সারা বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, আমাদেরকে চতুর্দিকে খেয়াল রাখতে হবে যেন আমাদের মাঝে অনুপ্রবেশকারী প্রবেশ না করে আমাদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি না করতে পারে এবং সারা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করতে পারে। সেদিকে আমাদের সকল অঙ্গ এবং সহযোগী সংগঠন এবং বিএনপির প্রতিটি নেতাকর্মীকে আমি টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে আমি অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সহ নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা, পতিত স্বৈরাচার আবার মাথা চারা দিয়ে উঠেছে। তারা বিভিন্ন কায়দায় এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের রক্তকে কলঙ্কিত করার জন্যই এই ফ্যাসিবাদরা আবার মাথা চারা দিয়ে উঠেছে। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজকে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় তারা সুযোগ নেওয়ার পায় তারা করছে। কাজেই যারা ইদানিং নির্বাচন প্রলম্বিত করতে চায় ওই ফ্যাসিবাদের দোসর হিসাবে তাদের ব্যাপারেও সজাগ থাকতে হবে। বাংলাদেশের জনগণ এই মুহূর্তে নির্বাচন চায়। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে ইনশাল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তুলব সকলে মিলে। সেই প্রত্যাশার সাথেই সকলকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আগামী দিনে ইনশাল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।